আসসালামু আলাইকুম বাঙালি ভাষী। আমি একটা বাঙালি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন শুরু করা যাক। প্রথমে তেল দিলাম একটা কড়াইতে। তেল দেওয়ার পর দেশি কিছু চিংড়ি মাছ দিলাম। দেন লবণ, হলুদ এবং গুঁড়ামরিচ দিয়ে এটা একটু ভালো করে ভেজে নেব আমি। জাস্ট ফ্রাই হওয়া পর্যন্ত যেন মুচমুচে হয়। ভাজা হয়ে গেলে ভালো মতো আমি এটা একটা বাটিতে উঠিয়ে নেব। এখন আমি মিক্সড কিছু সবজি দিয়ে দিলাম, যেমন পটল, চিচিঙ্গা, মিষ্টি কুমড়া। জাস্ট 50% সেদ্ধ হওয়া পর্যন্ত এটা আমি ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি উঠিয়ে ফেললাম। ওঠানো হয়ে গেলে এখন এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দেব এবং কিছু কাঁচামরিচ দেব। আর একটু অয়েল অ্যাড করলাম, আমার কাছে মনে হয়েছিল কম। আচ্ছা, পেঁয়াজ এবং কাঁচামরিচ এটা জাস্ট সফট হওয়া পর্যন্ত আমি কিছুটা ভেজে নেব ভালো করে, যেন একটু সফট হয়। সফট হওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দেশি চিংড়ি মাছ করা কিছু বেটে রেখেছিলাম আগে থেকে। সেই বাটা চিংড়ি মাছটা আমি এর মধ্যে দিয়ে কিছুটা ভালো করে ভেজে নেব। ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে হাফ চামচের মতো আদা বাটা এবং হাফ চামচ রসুন বাটা এবং লবণ দিয়ে এটা আমি ভালো করে ভেজে নিলাম। এরপর আমি কিছুটা চিংড়ি মাছ যেটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে এরপর আমি পানি কিছুটা কষানোর জন্য পানি অ্যাড করলাম। পানির সাথে লবণ এবং হলুদ, গুঁড়ামরিচ সব কিছু অ্যাড করে আমি ভালো করে ভেজে নেব, কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এর মধ্যে আমি ভেজে রাখা সবজিগুলো সব অ্যাড করে ভালো করে ভেজে নিলাম, কষিয়ে নিলাম। এরপরে আমি কিছু পুঁইশাক পাতা, যেটা আমাদের গাছের ছাদের, একসময় আপনাদেরকে দেখাবো অবশ্যই, সেটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নিলাম। কষানো হয়ে গেলে এর মধ্যে আমি 2 গ্লাসের মতো গরম পানি দিয়ে দিব। আপনারা চাইলে নর্মাল পানি, ঠান্ডা পানিও অ্যাড করতে পারেন। আমার কাছে গরম পানি ছিল, আমি করে রেখেছিলাম, যার কারণে অ্যাড করলাম গরম পানি। তো 2 গ্লাস আমি গরম পানি অ্যাড করে এটা ভালো করে বয়েল আসা পর্যন্ত আমি রেখে দিব চুলাতে। বয়েল যখন চলে আসবে, ভালো মতো জাস্ট বয়েল আসবে, কিছুটা ওয়েট করব। কালারটাই এখন কত সুন্দর আসছে, তাই না? খেতেও অনেকটা মজা হবে। সো আপনারা কিছুটা আলু দিয়ে দিলাম। আমার কাছে মনে হয়েছিল লবণটা একটু বেশি, যার কারণে আমি একটু আলু অ্যাড করলাম। তারপরে লবণ বেশি মনে হয়েছিল, যার কারণে আমি কিছুটা মিষ্টি কুমড়া সেদ্ধ করে এর মধ্যে আরও অ্যাড করলাম কিছুটা গরম পানি সহকারে। এবং এটা ভালো করে জাস্ট বয়েল আসার পর আমি ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পর জাস্ট কালারটা দেখুন, ওয়াও! এটা দিয়ে খেলে 1 প্লেট ভাত খাওয়া যাবে, অন্য কিছু আর লাগবে না, মাংসের প্রয়োজন হবে না, এতটা মজা হয়েছে। তো আমি খাওয়া শুরু করলাম। আমার রেসিপিটা শেষ। অ্যাকচুয়ালি বাসায় কেউ ছিল না, আমি একাই ছিলাম, তাই একাই আমি ট্রাই করলাম। আশা করি সবাই বাসায় এটা ট্রাই করবে।